মেয়েদেরকে আরও স্বাবলম্বী করতে এবং সমাজে তাদের বিশেষ জায়গা দিতে এবার বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র কাপের আয়োজন করা হলো নদিয়ার পায়রাডাঙ্গার কাছে। এদিন হুদা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়, যেটি পুরোপুরি মহিলাদের দ্বারা, অর্থাৎ মেয়েদের ফুটবল খেলা। এই ফুটবল খেলাতে প্রায় 6টি দল অংশগ্রহণ করেছে এবং রীতিমতো 5 থেকে 6টি যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র থেকে এই দলগুলি গেছে। সেগুলি চাকদা, কল্যাণী, কৃষ্ণগঞ্জ, শান্তিপুর সহ বিভিন্ন এলাকা। তবে এই খেলার পরবর্তীতে বিশেষ ট্রফি এবং আর্থিক পুরস্কারও করা হবে বিজয়ী দলদেরকে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এদিন বিজেপির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অপর্ণা নন্দী এবং রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস এবং কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব এই ফুটবল খেলায় অংশগ্রহণ করে এবং তার সঙ্গে সঙ্গে আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে এই ফুটবল খেলা, একদিনের এই ফুটবল নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এবং মেয়েদেরকে সমাজের মূল স্তরে ফিরিয়ে আনতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে এই খেলা বলে জানাচ্ছে বিজেপি নেতৃত্বরা। আমাদের সরকার নরেন্দ্র দামোদর মোদী 50% যে শক্তি, মানব শক্তি, মাতৃশক্তি, তাকে জাগরণের জন্য বিভিন্ন রকম সামনে আসার সুযোগ দিচ্ছে। রাজনৈতিক লড়াইয়ের ময়দানে যেমন একটা সংরক্ষণের ব্যবস্থা দিয়েছে, আগামী দিন সংরক্ষণ লাগবে না, তারা সমানে লড়াই দিয়ে যোগ্যতার সঙ্গে তাদের অধিকার বুঝে নেবে। অতীতে যা ছিল, আগামী দিন আমাদের ভারতের মায়েরা, মাতৃসমাজ তাদের কালচারকে রক্ষা করেই, সম্মান রক্ষা করেই তারা সমাজে পুরুষের সঙ্গে এগিয়ে চলবে সমান তালে, এ নিয়ে কোনো সংশয় নেই। আর তার কারণেই খেলাধুলা যাতে তারা আরও পারদর্শী হয়, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাই মহিলা ফুটবল আয়োজন করা হয়েছে, বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে।